আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আবার রুই মাছ নিয়ে আসলাম। রুই মাছ পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি রুই মাছটাকে গরম পানিতে একটু ধুয়ে নিলাম, কারণ গরম পানিটা ধুলে মাছের যেটা গন্ধ সেটাও চলে যায়, আর যদি কোনো মেডিসিন থাকে সেটাও কিন্তু চলে যাবে। এই যে আমার ধোয়া কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আদে বাবা বলল, রুই মাছ এনে আজকে তুমি আলু দিয়ে রুই মাছ জিরা ফাঁকি দিয়ে রান্না করো। তাই সেই যেভাবে রান্না করতে বলেছে সেটি আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে। এই যে আমি কিন্তু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এবং তেলের উপরে ছেড়ে দিলাম ভাজার জন্য। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে কিন্তু আবার পেঁয়াজ ভাজলাম, পেঁয়াজ ভেজে এবং পানিও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া। যেহেতু মরিচটা একটু কম দিব, যেহেতু আয়াতে বাবা ঝাল খেতে পারে না, তাই কিন্তু আমি মরিচটা কম দিয়ে দিলাম। এবং দিলাম লবণ। লবণটা কিন্তু স্বাদ মতো। আমার কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলের উপরে চলে আসছে। এখন আমি যে আলু দিয়ে দিলাম, আলুটা কিন্তু আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটেছি, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। কারণ ভাজা মাছ আলু অত সিদ্ধ করার কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য আমি পাতলা পাতলা করে স্লাইস করে দিলাম এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এখন আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে আলু কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, দেখলে কিন্তু বোঝা যায়, কারণ তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল দিব, তারপর আমি মাছগুলো ছেড়ে দিব। আমার তরকারিটা কিন্তু বলকও চলে আসছে এবং তরকারিটা হয়েও গেছে। এখন আমি উপরে মাছটা দিয়ে দিব বিছিয়ে। এখন আমি জিরার ফাঁকি দিয়ে আমি ভালো করে এটাকে দিয়ে দিলাম উপরে। আমার রান্নাটা কিন্তু শেষ। সবাই কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন হলো আজকের রান্না। জিরার ফাঁকি দিয়ে রুই মাছ আলুর ঝোল, মজাদার একটা রেসিপি। এভাবে আপনারা খেতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন। আমাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।